মাঝরাতে এনাজ সাহেবের বুক ধড়ফড় করতে লাগলো। তিনি তার স্ত্রীকে ডেকে তুললেন। রাবেয়া ঘুম জড়ানো কণ্ঠে বললেন, কি হয়েছে তোমার? এনাজ সাহেব বললেন, তুমি কি আমাকে হাসপাতালে নিতে পারবে? রাবেয়া বলল, আমি কিভাবে নিব আপনাকে? আমি নিজেই তো কিছু বুঝি না। এনাজ সাহেব বললেন, আমার মৃত্যু এভাবেই লেখা ছিল। এই কথা বলতে বলতেই প্রাণবায়ু বেরিয়ে গেল এনাজ সাহেবের। মাঝরাত রাবেয়া ডুকরে কেঁদে উঠল। আশেপাশের মানুষ সবাই এসে পড়েছে এনাজ সাহেবের বাড়িতে। এনাজ সাহেব মারা গেছে। কথায় বলে মানুষ মারা গেলে সব কিছু হয়ে যায় দ্রুত। এনাজ সাহেবের বেলায় ঠিক তাই হলো। লাশ ধুয়ে কবরস্থ করা হলো। রাবেয়া চুপচাপ বসে আছে। তার জীবনে এমন ঘটনা ঘটে গেল, এটা ভাবতেই কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল রাবেয়া। এনাজ সাহেব তার প্রিয় খাবারগুলো খেয়ে গেছেন মৃত্যুর আগে। হয়তো এই খাবারগুলো ছিল তার শেষ রিজিক। রিজিক শেষ হয়ে গেছে। এনাজ সাহেব চলে গেছেন পরপারে। রাবেয়া মনে মনে ভাবছে, কে ছিল ওই মেয়েটি এত খাবার দিয়ে গিয়েছিল? হঠাৎ রাবেয়ার মনে হলো কেউ একজন তার পাশে বসলো। রাবেয়া মনে মনে দোয়া পড়তে লাগলো, হয়তো কোনো জিন তাকে ফলো করছে। সবাই চলে গেছে যে যার মতো। রাবেয়া এখন ঘরে একা। হঠাৎ তিনি দেখলেন এনাজ সাহেব বসে আছে তার সামনে। রাবেয়া একটুও ভয় পেল না। বলল, তুমি মরে গিয়েও আবার এসে পড়লে কিভাবে? এনাজ সাহেব বললেন, আমি তো আসিনি, আমার রূপে এসেছে কারেন্ট জিন। কারেন্ট জিন তো কবরস্থ হয়নি, সে এসেছে। আমি সেই কারেন্ট জিন। রাবেয়া বলল, তুমি কেন এসেছো? তোমার কোনো প্রয়োজন আমার জীবনে নেই। কারেন্ট জিন বলল, আমার আছে। আমার অনেক কিছু পাওয়ার ছিল, তুমি আমাকে বঞ্চিত করেছো, যার কারণে আমি তোমার পিছু ছাড়ব না। রাবেয়া বলল, আমি অনেক বছর আগে তোমাকে বলেছিলাম, তোমার মতো তুমি বাঁচো, আমার মতো আমি বাঁচি। আমরা তো এই শর্তে দুজন রাজি হয়েছিলাম, সেভাবেই চলছিলাম। এনাজ সাহেব বললেন, প্রত্যেকটা স্ত্রীর কাছে স্বামীর একটা আবদার থাকে। তুমি আমার আবদার কখনো মেটাওনি। আমি অসুখী ছিলাম, জীবনে সুখী হতে পারিনি, তাই মৃত্যুর পরও আবার আমি এসেছি। রাবেয়া বলল, তুমি তো আসোনি, তোমার কারেন্ট জিন এসেছে, তাতে কি হয়েছে? আমার রূপেই তো সে এসেছে। আমি তোমাকে সব সময় কষ্ট দেব। রাবেয়া বলল, যে মানুষ ভালো সে অন্যকে কষ্ট দেয় না। তুমি মরে গিয়েছো, আমার কাছে এসো না। তুমি তোমার আমলনামা নিয়ে চলে গেছো। আমি তোমার জন্য কি করতে পারি? আমি তো প্রতি নামাজে তোমার জন্য দোয়া করছি, প্রাণ ভরে আল্লাহর কাছে তোমার জন্য ক্ষমা চাইছি। কারিনজিৎ বলল, কিন্তু তুমি আমাকে খাবার দাওনি। আমি যে খাবারগুলো পছন্দ করতাম তুমি কখনোই আমাকে দিতে না। রাবেয়া বলল, তোমার তো টাকা পয়সার অভাব ছিল না, ইচ্ছে করলেই কিনে খেতে। আমি কেন তোমাকে করে দেব? আমার তো যান চলে না, আমি তো অসুস্থ রুগী। এইটুকু বিবেক তোমার ছিল যে আমার স্ত্রী অসুস্থ, তাকে কেমন করে কষ্ট দেই? এনাজ সাহেবের জিন বলল, অর্থাৎ সেটা ছিল কারেন্ট জিন। সে বলে উঠল, আমি কিছু বুঝি না, আমি তোমাকে জ্বালাতন করব যতক্ষণ না তুমি আমার সাথে চলো, সেই পর্যন্ত। রাবেয়া বলল, তুমি এখন যাও, আমার অনেক ঘুম পেয়েছে, আমি কতদিন ঘুমাই না, আমাকে ঘুমাতে হবে। তারপর ওষুধের বাক্স থেকে ঘুমের ওষুধ বের করে রাবেয়া পানি দিয়ে ওষুধটা খেয়ে ফেললেন। তারপর ঘুমিয়ে গেলেন। অনেক ভোরবেলা, দরজা খুলছে না রাবেয়া। কাজের বুয়া এসেছে, বেশ অনেকক্ষণ ধরে সে দরজায় কড়া নাড়ছে। কাজের বুয়ার একটু সন্দেহ হলো, সে পাশের বাসার মানুষকে ডাক দিয়ে নিয়ে এলো। পাশের বাসার মানুষ জানালা দিয়ে উঁকি দিয়ে দেখল চিৎপটাং হয়ে শুয়ে আছে রাবেয়া। মনে হচ্ছে সে মারা গিয়েছে। আমি আমার লেখা ছোট গল্প আফলাতুন
পর্ব 2 এবং শেষ পর্ব পড়লাম, আশা রাখছি সবার ভালো লাগবে। ধন্যবাদ।